ঘরে থাকা চাল ডাল দিয়ে আজকে আমরা এরকম পারফেক্ট দোসা আপনাদেরকে তৈরি করে দেখাবো। দোসাটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা পারফেক্ট হয়েছে, আর এগুলো এতক্ষণ ক্রিস্পি ছিল আমি কি বলবো, দেখতেই পাচ্ছেন পরপর তিনটা এখানে এত সুন্দর ক্রিস্পি ক্রিস্পি দোসা আমরা এখানে সার্ভ করেছি, আর বাকিগুলো তো বানানোর সাথে সাথেই শেষ হয়ে গিয়েছে। খুবই টেস্টি, দোকানের মতো পারফেক্ট দোসা কিভাবে তৈরি করতে হয় সেটাই দেখাবো, তাও আবার খুব সহজে। আটা আপনাদের আগ থেকে করে রাখতে হবে না, সাথে সাথে ব্যাটারটা করে সাথে সাথে দোসাগুলো তৈরি করে ফেলতে পারবেন। এটাকে আপনারা এক ধরনের ইনস্ট্যান্ট দোসাও বলতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? একদম পারফেক্ট ঘরে থাকা চাল ডাল দিয়ে যদি দোসা তৈরি করতে চান, এই রেসিপিটা আপনার জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারাও বাসায় একদম পারফেক্ট দোসা তৈরি করতে পারবেন। তো ফার্স্টেই আমাদের এখানে লাগছে চাল আর ডাল। এখানে আমরা আতপ চাল নিয়েছি আর অ্যাঙ্কর ডাল নিয়েছি। এখানে নর্মালি আপনারা মাসকলাই ডাল বা অন্যান্য ডালগুলো ব্যবহার করতে পারেন, কিন্তু এই ডালটা সবসময় সবার ঘরেই থাকে, তাই আজকে এটা দিয়েই তৈরি করে দেখাচ্ছি। এগুলোকে আমরা ভিজিয়ে রেখেছিলাম, এখন এটাকে আমরা খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব। সামান্য একটু পানি দিয়ে আমরা এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। বেশি পানি অ্যাড করলে কিন্তু আবার ব্যাটারটা আমাদের পাতলা হয়ে যেতে পারে। তো পরিমাণ মতো পানি দিয়ে এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেবেন। এই যে এখানে আমরা সম্পূর্ণ চাল আর ডালটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমরা এখানে আরও কিছু উপকরণ অ্যাড করব। আমরা এখানে মেথি নিয়ে নিয়েছি, এর সাথে আমরা 2 টেবিল চামচের মতো সুজি অ্যাড করে এটাকেও ব্লেন্ড করে আমাদের এই উপকরণের সাথে অ্যাড করে দিব। মেথিটা অবশ্যই অ্যাড করতে হবে, না হলে কিন্তু দোসার যে ফ্লেভার, যে স্মেল, ওটা কিন্তু আসবে না। তো এটাকেও আমরা খুব ভালোভাবে এটার সাথে মিক্স করে নিচ্ছি। এবার আমরা এখানে কিছু উপকরণ অ্যাড করব। ফার্স্টেই আমরা এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপর আমরা এখানে দিব দই। এটা আমরা ইনস্ট্যান্ট তৈরি করছি, ব্যাটারটা দিয়ে এখনই আমরা দোসাগুলো তৈরি করব, তাই দইটা অবশ্যই অ্যাড করতে হবে। তারপর আমরা এখানে অ্যাড করেছি সুগার আর বেকিং সোডা। এগুলো দিয়ে এটাকে খুব ভালোভাবে আমরা একদম মিক্স করে নিব। দেখতেই পাচ্ছেন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমরা এটাকে খুব ভালোভাবে হুইস্ক করে নিচ্ছি। এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিলেই কিন্তু আমাদের ব্যাটারটা একদম রেডি। ব্যাটারটা তৈরি করতে 5 মিনিটও লাগে না, খুবই ইজিলি তৈরি করা যায়। আর এটাকে এখন আমরা ঘন্টার পর ঘন্টা রেখে দিব না, এখনই এটা দিয়ে আমরা দোসাগুলো তৈরি করতে চলে যাব। আর দোসা খাওয়ার জন্য দোসার সাথে তো অবশ্যই কিছু না কিছু লাগে। এদিকে আমরা এখানে মাংসর সাথে ডাল দিয়ে খুবই টেস্টি করে এটাকে রান্না করছি, যাতে আমরা দোসা দিয়ে খুব মজা করে খেতে পারি। আম্মু চাচ্ছিল আম্মু এই ডালটা দিয়েই দোসা খাবে, কারণ আম্মুর কাছে এটা দিয়ে দোসা খেতে সবচেয়ে বেশি মজা লাগে। তো সেই অনুযায়ী এখানে মাংস আর ডাল রান্না করাও শুরু হয়ে গিয়েছে, অলরেডি রান্না প্রায় শেষের দিকে। তারপর আমরা দোসা তৈরি করার জন্য চুলায় প্যান বসিয়ে দিব, প্যানটাকে আমরা প্রিপেয়ার করে নিব। ফার্স্টেই আমরা প্যানটার মধ্যে একটু অয়েল স্প্রে করে দিচ্ছি। তারপর এটা গরম হওয়ার পর আমরা এটাকে মুছে ফেলবো। প্যানটা গরম হয়ে গেলে একদম দোকানের মতো এটার মধ্যে পানি ছিটিয়ে দিব। তো আমাদের প্যানটাকে আমরা একদম প্রিপেয়ার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে আমরা আস্তে আস্তে দোসার ব্যাটারটা দিয়ে
এটাকে খুব সুন্দর করে হাত ঘুরিয়ে ঘুরিয়ে একদম সম্পূর্ণ প্যানে আমরা ছড়িয়ে দিব। আর ব্যাটারটার কনসিস্টেন্সিও কিন্তু আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পেরেছেন। এটা দেখে বুঝে নিতে হবে, এটা আর আমি বলে বোঝাতে পারবো না। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমরা এটাকে ছড়িয়ে দিয়েছি। এটা হচ্ছে একদম প্রথম দোসাটা যেটা আমরা তৈরি করছি। দেখতেই পেয়েছেন ফার্স্ট থেকে আমরা প্যানটাকে খুব সুন্দর করে প্রিপেয়ার করে ফার্স্ট দোসাটা আমরা এখানে দিয়েছি। উপর থেকে একটু অয়েল স্প্রে করে দিয়েছি, প্যানটা একটু ঘুরিয়ে দিয়েছি এপাশে যাতে খুব সুন্দর করে হয়ে যায়। দোসায় যখন দেখতে পারবেন যে নিচে থেকে একটু কালারটা দেখা যাচ্ছে, একটু ব্রাউন ব্রাউন হয়ে আসছে, তখনই বুঝবেন যে এটা হয়ে গিয়েছে। এবার আমরা এটাকে উঠিয়ে নিব। মাশাআল্লাহ, খুব সুন্দর করে আমাদের দোসাটা প্যান থেকে উঠে যাচ্ছিল, আর দেখতেই পেয়েছেন খুব সুন্দর করে ছড়ানো যাচ্ছিল। এখন এটাকে আমরা রোল করে উঠিয়ে নিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, পিছনের কালারটা কি যে সুন্দর এসেছে, আমি আর কি বলবো, এটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। খুবই চমৎকার হয়েছে। ফার্স্ট দোসাটাই এত সুন্দর হয়েছে। আপনাদের দোসার ব্যাটারটা যদি পারফেক্ট থাকে তাহলে প্রথম আর শেষ নেই, একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটা দোসা এরকম পারফেক্ট হবে। আমরা তো ব্যাটার দেওয়ার সাথে সাথে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা দোসা একদম এরকমই হয়েছে মাশাআল্লাহ। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আম্মু এটা ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করছে। আর দেখতেই পেয়েছেন এই ব্যাটারটা করতেও কিন্তু তেমন একটা ঝামেলা নেই। একদম ব্যাটার যে অনেকক্ষণ রেখে দিতে হবে, এটাকে ফার্মেন্ট করতে হবে, তেমন কোনোই প্রয়োজন নেই। খুব ইজিলি ব্যাটারটা করে এখানে দোসাগুলো তৈরি করতে চলে আসবে। আমি ভিডিওটা কাটিনি, এখানে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে উপরের সাইডটা শুকিয়ে নিচের সাইড থেকে একটু গোল্ডেন কালার হয়ে আসবে, যেটা উপর থেকে দেখা যাবে। এই যে এখন নিশ্চয়ই বোঝাতে পেরেছি যে এটা কিরকম হবে। তো এটা একদম হয়ে গিয়েছে, এবার আমরা এটাকে উঠিয়ে নিব। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন এই দোসাটাও কিন্তু খুবই খুবই সুন্দর হয়েছে। তো এইভাবেই আমরা প্রত্যেকটা দোসা তৈরি করব, আর প্রত্যেকটাই দেখবেন এমনই হচ্ছে। তো এখন এটা সার্ভ করা শুরু হয়ে গিয়েছে, বানাতে বানাতেই সার্ভ করছি আর সবাই খাচ্ছে, এরকম একটা সিচুয়েশন। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের ডাল মাংস এগুলো একদম রেডি। এখানে আব্বুর জন্য ফার্স্টেই সার্ভ করে নেওয়া হচ্ছে। আর সেদিন তো একদম সোনায় সোহাগা বলে না, তেমন একটা কাণ্ড হয়েছে। দোসা যেমন পারফেক্ট হয়েছে, যেমন মজা হয়েছে, তেমনি এই মাংস ডালটা এত মজা হয়েছে কি বলবো, মানে একদম আসলেই সোনায় সোহাগা আর কি। এই যে আব্বুকে এখানে সার্ভ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন যে দোসাটা কিন্তু খুব ক্রিস্পি হয়েছে, যেমনটা নর্মালি হয়ে থাকে। একদম নরম নরম নেতিয়ে যাবে এরকম টাইপের হয়নি, খুব সুন্দর ক্রিস্পি টাইপের হয়েছে। খেতে সেই লাগছিল, একদম অমৃত লাগছিল। তো এভাবেই আমরা আরও কিছু দোসাও তৈরি করে নিব, আপনাদেরকে আরও দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা যদি পারফেক্ট না হয় তাহলে দেখবেন যে দোসাটা কিন্তু এভাবে আপনি চামচ দিয়ে ঘোরাতেও পারছেন না, চামচের সাথেই ব্যাটারটা উঠে আসছে। ঠিক করে যদি আপনি প্যান হিট না করেন, ঠিক করে যদি ব্যাটারটা না করেন, তাহলে দেখবেন দোসা ফার্স্ট থেকেই হবে না। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গোল্ডেন একটা কালার চলে এসেছে, এটাকেও আমরা উঠিয়ে নিয়েছি। আম্মু এত প্রফেশনালি করছিল, আমার তো লাগছিল যে আম্মু ইন্ডিয়ার কোনো একটা ধাবা বা এরকম দোসার রেস্টুরেন্ট থেকে এখন এসে ঠাস ঠাস ফটাফট এরকম এক একটার পর এক একটা তৈরি করছে। দেখেও লাগছিল যেভাবে প্যান হিট করছিল, পানি দিচ্ছিল, পুরো লাগছিল কোনো ধাবাতে বসে বসে দেখছি কীভাবে দোসা বানানো হয় আর কি। এই যে মাশাআল্লাহ, এটা একদম সম্পূর্ণ প্যান জুড়ে একটা দোসা দিয়েছে বড় করে। এটাকেও আমরা খুব সুন্দর করে এখন উঠিয়ে নিব।
মাশাল্লাহ, একটার থেকে একটা কালার, একটা ক্রিস্পিনেস কি যে সুন্দর। এই যে মাশাল্লাহ, এটা খুবই খুবই সুন্দর হয়েছে। ডোসা তো আমরা সার্ভ করে যে আপনাদেরকে দেখাবো সেটাও পারছিলাম না, কারণ নামাচ্ছিলাম আর শেষ হয়ে যাচ্ছিলাম, একটা একটা করে দিচ্ছে আর ওদিকে শেষ হয়ে যাচ্ছে। তো সব শেষে এখানে এখন আমরা কিছু সার্ভ করার জন্য তৈরি করছি। প্রত্যেকটা ডোসা এত সুন্দর হচ্ছিল যে এই জন্য আমার প্রত্যেকটাই ইচ্ছা করছিল যে ভিডিও করি আপনাদেরকে দেখাই। একদম আনকাট ভিডিও রেখেছি, আপনারা দেখতেই পাচ্ছেন খুব স্মুথলি আম্মু এটাকে ছড়িয়ে দিয়েছে, আর কিভাবে আম্মু এক একটা উঠাচ্ছে, কোনো কিছুই এখানে ভিডিও কাটাকুটি করে দিইনি, খুব সুন্দর করে আপনার সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর এদিকে আমরা আবারও সুন্দর করে সার্ভ করার জন্য এখানে মাংসটা সার্ভ করে নিচ্ছিলাম। আমার মনে হয় দোসার সাথে খাওয়ার জন্য এই ডাল মাংসটাই একদম পারফেক্ট। এটার থেকে বেস্ট কিছু হতেই পারে না এই দোসার সাথে খাওয়ার জন্য। এই যে এই দোসাটা তো আমার একদম ফেভারিট, পুরো প্যান মিলিয়ে একদম গোল করে এত সুন্দর করে এটা দিয়েছে, আর এটাও এত বড় হয়েছে, মানে এটা দেখেই আমার এখন আবার আবার খেতে ইচ্ছে করছে। অবশ্য এখন খুব ইজি রেসিপি তো আপনাদেরকে দেখিয়েই দিলাম, এখন আপনারা যখন ইচ্ছা এটা তৈরি করে খেতে পারবেন। এই যে লাস্ট একবার দেখিয়ে দেই, যখন দেখবেন এরকম ব্রাউন একটা কালার চলে এসেছে তখনই বুঝবেন দোসাটা হয়ে গিয়েছে। আর এদিকে দেখতেই পাচ্ছেন নিচে যে খুন্তিটা দিয়েছি সেটাও দেখা যাচ্ছে, এখানে নিচে হাত দিলেও সেটা দেখা যাবে, এত পাতলা করে এটাকে ছড়ানো হয়েছে। এরকম করে না করলে, মোটা মোটা করলে দোসাটা একদমই ক্রিস্পি হবে না। এই যে এটাও একদম রেডি। তো এবার চলুন দোসাটাকে আমরা সুন্দর করে সার্ভ করি। আর এখানে ভাইয়া খাচ্ছিল, তো দেখাচ্ছিল আর কি কতটা ক্রিস্পি হয়েছে, মাশাল্লাহ, মানে ধরছিল আর ভেঙে যাচ্ছিল, খুবই সুন্দর ক্রিস্পি হয়েছে, আর অনেকক্ষণ ক্রিস্পি ছিল, এগুলো নরমই হচ্ছিল না। এই যে মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আমাদের দোসাটা একদম রেডি। আমরা খুব সুন্দর করে এটা সার্ভ করে দিয়েছি। আপনারা এটার মধ্যে নজর লাগাবেন না, তারপর আমাদের পেট ব্যথা করবে। আপনারা খুবই ইজি রেসিপি শেয়ার করেছি, এটা এটা আপনারা ইজিলি ফলো করে তৈরি করতে পারবেন। তো এদিকে না তাকিয়ে থেকে তাড়াতাড়ি এটা বাসায় তৈরি করুন, আশা করি আপনাদের কাছেও এটা খুবই খুবই ভালো লাগবে। আর আপনারা এভাবে যদি এই ডালটা দিয়ে খান তাহলে তো আর কথাই নেই, আপনারাও এরকম আমার মতো পাগলই হয়ে যাবেন, কারণ এটা খুবই অমৃত লাগে। নর্মালি দোকানে বিভিন্ন চাটনি, তারপর দোসার সাথে নারকেলের একটা চাটনি, অনেক কিছু সার্ভ করে, কিন্তু আমার কাছে ভাই এই ডালটা দিয়ে একদম বেস্ট লেগেছে, বেস্ট লেগেছে, এর উপর আর কোনো কথা নেই। আর দোসাটা খুবই ক্রিস্পি হয়েছিল। এই যে এখন আবার একটু আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিব, কোনো কিছু আপনাদেরকে দেখানোর বাদ রাখিনি। তো আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমি তো আর কথা বলতে পারছি না, এটা এখন আমি খুব মজা মজা করে খাবো, একদম এটা দেখে আমার মুখে একদম পানি চলে আসছে। ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করা ছাড়া এখান থেকে যাবেন না। আর এটা অবশ্যই তৈরি করে দেখতে পারেন, সম্পূর্ণ রেসিপি ফলো করলে 100% এরকম পারফেক্ট দোসা বাসাতেই তৈরি করতে পারবেন। সবচেয়ে সহজ রেসিপিটাই আপনার সাথে শেয়ার করার ট্রাই করেছি।
আশা করি ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। আর আমাদের ফেসবুক পেজে আপনারা ফলো দিতে পারেন, লাইক দিতে পারেন, ওখানেও আমরা ইউনিক রেসিপিস শেয়ার করে থাকি। আসসালামু আলাইকুম, বাই বাই।